পরিচালক হযরতুল আল্লামা মুফতি নাইমুল আমিন রেজভী সুন্নি আল কাদরি, হযরতুল আল্লামা মুফতি নাইমুল আমিন রেজভী সুন্নি আল কাদরি। আমরা সকলে একটা তাকবীর দিই, নারে তাকবীর, নারে রিসালাত, ভাইজান কেবলা রহমত। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত হাজিরিন, দূর দূরান্ত থেকে আগত আশিকিন জাকিরিন ও উলামায়ে কেরাম সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহিব্বিনে আহলে বাইতের স্মরণে আজকে 16তম বার্ষিক উরসে আজিম এর সূচনা লগ্নে আমরা উপস্থিত। জামিয়া ইলমে মদিনার শিক্ষার্থীবৃন্দ ও রেজবিয়া দরগা শরীফের আশিক ও জাকিরিনকে নিয়ে আমরা আজকে আমাদের এই মহান উরসে আজিমকে সূচনা করতে চলেছি। আজকে এই সূচনা লগ্নে দাঁড়িয়ে কথা বলতেছি, দেখতে দেখতে সময় চলে যাবে, শেষ সময়েও আমরা কিছুদিন কম পরেই চলে আসব। আমরা অনেকে এদিক সেদিক আছি, আমাদের মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং ওলামায়ে কেরাম ও আশিকিনরা কিছু সংখ্যক প্যান্ডেলের ভিতরে আছেন। এটা খুব গুরুত্বপূর্ণ সময়। অলরেডি শুরু হয়ে গেছে আমাদের উরসে আজিমের একটি সূচনা অংশ কুরআন তেলাওয়াতের মাধ্যমে, এবং দুপুরের তাবারক ফজর নামাজের পর থেকে আমল ইবাদতের মাধ্যমে এ যাবৎ পর্যন্ত আমরা দীর্ঘ কর্মসূচি পালন করে আসছি। তারপরও আমাদের প্যান্ডেলের বাহিরে অনেকেই অবস্থান করছেন। তারপরও আমরা সূচনা করতে যাচ্ছি আমাদের মহান আহলে বাইতের স্মরণে 16তম উরসে আজিম। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কার জন্য উপস্থিত হয়েছি? আহলে বাইতের জন্য। আমরা আহলে বাইত অর্থাৎ নবী বংশধরকে মহব্বত করি কার জন্য? কার জন্য? নবীর জন্য, তাই না? নবীকে মহব্বত করি কার জন্য? আল্লাহর জন্য, তাই তো? আমাদের এখানে আসার উদ্দেশ্য কিছু শিখা, কিছু জানা আর কিছু নিয়ে এখান থেকে বিদায় হওয়া, তাই না? কিছু শিখা, কিছু জানা আর কিছু নিয়ে বিদায় হওয়া, নাকি শুধু দিয়ে যাবেন? কিছু নিয়ে যাবেন না, নাকি শুধু নিয়ে যাবেন? আমাদের এই সূচনা লগ্নে আমাকে উদ্বোধন করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমাদের এই স্টেজে উপস্থিত আছেন বাংলাদেশ রেজবিয়া তালিমুস সুন্নাহ বোর্ডের সম্মানিত মহাসচিব মুফতি কাজী সিদ্দিকুর রহমান এবং রেজবিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা মুফতি ইব্রাহিম খলিল রেজভী। এছাড়া উপস্থিত আছেন উলামায়ে কেরাম। আমাকে এই সুযোগটু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বলতে চাই, আমরা এখানে আসছি কিছু শিখতে, কিছু জানতে আর কিছু নিয়ে ফেরত যেতে, এবং এই আলো ছড়িয়ে দিতে চাই সবার মাঝে, তাই না? আমরা শুধু উরসে আজিমে আসলাম, বাজারে ঘুরলাম, এদিক সেদিক থাকলাম, আর হুজুর কেবলা আসলে আমরা স্টেজ প্যান্ডেল দিয়ে মানুষজন ভরে গেলে হবে?
এখানে বাকি যারা আসছে তারাও তো কিছু বলতে এসেছে, তাই না? আমরা যদি শুধু একজনের দিকে তাকিয়ে থাকি তাহলে আমাদের এই বাগানের জামি ইলমে মদিনা মাদ্রাসার ফুলগুলো যখন কথা বলবে তখন এই মাঠটা ফাঁকা থাকবে। আমাদের এই মাঠটাকে, এই মঞ্চটাকে গুরুত্বের সাথে দেখতে হবে। এখানে আসার উদ্দেশ্যটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এখানে আসার উদ্দেশ্য কি তাকে জানতে হবে। উপস্থিত হাজির, আমি কথা দীর্ঘায়িত করব না। সূচনা শেষ করে আমাদের মাদ্রাসার নুরানি ছাত্রবৃন্দ নুরানি তাকরীর পেশ করবেন। বাদ মাগরিব উলামায়ে কেরাম আলোচনা করবেন। পর্যায়ক্রমে হুজুর কেবলা ও আমন্ত্রিত উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ তাকরীর শুরু হবে। আমাদের উপস্থিতিটা এমন যেন হয় এখানে আসার পর এমন একটা সুবাস আমাদের মাঝে যেন বিস্তার করে নিজ নিজ এলাকায় যাওয়ার পরে এটা যেন আরেক উৎসে আদিম আসা পর্যন্ত স্থায়ী থাকে। সবাই বলে আমিন। সেই উদ্দেশ্যে আমাদের রাবিয়া টুপি মসজিদ, আমাদের যে জামাতগুলো অনুষ্ঠিত হয়, বিশেষ করে আমাদের ছাত্রবৃন্দ ও আমন্ত্রিত আশেকিন ও জাকিরিন যারা আছেন, তারা গুরুত্বের সাথে প্রত্যেক ওয়াক্তের নামাজ আদায় করবেন ও যে গুরুত্বপূর্ণ তাকরীর গুলো পেশ করবেন সেই আলোচনার উপর আমল করার চেষ্টা করবেন। আমরা আলোচনা শুনি কিন্তু আমলে নেই না। আমরা বক্তব্য শুনি কিন্তু মনে রাখি না। আমরা কতকে গুরুত্ব দেই আর কতকে গুরুত্ব দেই না। আমাদের উচিত প্রত্যেকে এই সূচনা লগ্ন থেকেই আমাদের এই মঞ্চটাকে একদম পরিপূর্ণ করে দেওয়া, এই প্যান্ডেলটাকে জান্নাতের বাগানে পরিপূর্ণ করে দেওয়া। আমাদের মসজিদে প্রথম জামাত হয় এবং প্যান্ডেলে দ্বিতীয় জামাত হয়। আমাদের এদিক সেদিক ঘোরাফেরা করলে আমরা আজকে জোহরের দ্বিতীয় জামাতটা আমরা প্যান্ডেলে আয়োজন করতে পারি না। যদিও যথেষ্ট পরিমাণ মুসল্লি ছিল, তবু আমরা অনেকটা সংকটাপন্ন মনে করেছি, যার কারণে আমরা দ্বিতীয় জামাতটা আমাদের প্যান্ডেলে আমরা করতে পারি নাই। কত মসজিদে যদি জায়গা না হয় অবশ্যই আপনারা প্যান্ডেলে দ্বিতীয় জামাতের জন্য অপেক্ষা করবেন। আমাদের হাফেজ ও আলেম ওলামারা আছেন এবং আমাদের নির্দিষ্ট শিডিউল অনুযায়ী এখানে ইমামতি ও মুয়াজ্জিনের ব্যবস্থা রয়েছে এবং আমাদের এই উৎসব আজিমকে সফল করার জন্য আপনারাই আর্থিক অনুদানের মাধ্যমে, আর্থিক সহায়তার মাধ্যমে এটাকে বাস্তবায়ন করেন। তো বাস্তবায়ন যেহেতু হয়, এটাকে বাস্তবায়নের সাথে সাথে নিয়ে যাওয়ার মতো কিছুটা হওয়া প্রয়োজন। তাই বলতে চাই, আমাদের প্রত্যেকটি উলামায়ে কেরামের বক্তব্যগুলো গুরুত্ব সহকারে শুনুন এবং তাদের আলোচনা অনুসারে আমল করুন। আমরা আলোচনা শুনব গুরুত্ব সহকারে এবং এদিক সেদিক ঘোরাফেরা করব না। আমাদের বাজারমুখী হব কম, আমরা প্যান্ডেলের ভিতরে থাকার চেষ্টা করব। আমাদের উৎসব আজিমে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন আমাদের এই আশিকিন জাকিরিন ভাইরা। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের এই খেদমতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আমিন। আমাকে উদ্বোধনী আলোচনার সুযোগ দিয়েছেন
উদ্বোধনী আলোচনায় আমাদের আরো কিছু পর্ব বাকি আছে। আমরা উদ্বোধনী আলোচনার নসিহতগুলো এগুলোই থাকবে, আমাদের আমল এবং বিশেষ করে আমাদের মা বোনদের জন্য আমরা পর্দার ব্যাপারে সচেতন থাকব এবং আমাদের কণ্ঠের ব্যাপারে আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণ আমাদের উসে আজিমের আচরণবিধি লঙ্ঘন হয়। এমন কোনো আওয়াজ করব না, এমন কোনো কষ্টদায়ক কথা বলবো না যে আচরণের ফলে কেউ কষ্ট পায়। উপস্থিত হাজিরিন, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলবো, মহান আহলে বাইতের স্মরণে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি যে রাসূলকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছি। সেই রাসূলের সুন্নাহ, সেই রাসূলের নামাজকে আমরা কি করব, এখানে বাস্তবায়ন করব। যে রাসূলকে আল্লাহর জন্য ভালোবাসি, সে আল্লাহর উপর আমরা জিকিরে সবসময় ব্যস্ত থাকব। এবং আমাদের দূর দূরান্ত থেকে আগত মেহমানদের অনেকেই অনেক সুন্দর পরিবেশে এই অবস্থায় আজকে বাড়িতে অবস্থান করার কথা ছিল। আজকে এই প্যান্ডেল, এই সামিয়ানার নিচে আজকে উপস্থিত হয়েছেন, এই যে বনের মধ্যে বসে আছেন, কারো বাড়িতে নরম তুষক, কারো বাড়িতে ম্যাট্রিক্স অথবা জাজিমের উপর বসে থাকার কথা। আজকে যে উদ্দেশ্যে এখানে এসে বসেছেন, যে উদ্দেশ্যে আজকে এই প্যান্ডেলে খাওয়া দাওয়া করছেন, আমরা আসলে আপনাদের ওইরকম কোনো সুব্যবস্থা করে দিতে পারি নাই। তবু যার খাতিরেই আজকে আপনারা এই সব অবহেলাকে সহ্য করে মহান আহলে বাইতের স্মরণে 16তম উরসে আজিমকে সম্পন্ন করতে চলে এসেছেন, আল্লাহ যেন তাকে কবুল করেন, আমিন আমিন। এবং প্রত্যেক উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ তাকরীর রাখবেন এবং আমাদের জামিয়ার ছাত্রবৃন্দ গুরুত্বপূর্ণ আলোচনা করবে। পর্যায়ক্রমে উলামায়ে কেরামও আসবেন। আবারও আমি আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আমরা উরসে আজিমকে বাস্তবায়ন করব, পাশাপাশি আমাদের ইলমের বাগান, আমাদের যে মাদ্রাসাগুলো আছে, আমাদের প্রায় বাংলাদেশে 36টি মাদ্রাসা হুজুর কেবলা অলরেডি বাস্তবায়ন করেছেন এবং এখানে এখন কোরআনের দর্স শুরু হয়ে গেছে, চলছে। আমরা সেই মাদ্রাসাগুলার দিকে অবশ্যই দৃষ্টি রাখবো। আপনাদের প্রত্যেকের এলাকায় কোনো না কোনো এলাকায় 2টি, 1টি, 3টি করে আমাদের মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসাগুলা যেন আমাদের এই রেজবিয়া দরগাহ শরীফের আরেকটি অস্তিত্ব জায়গা। রেজবিয়া দরগাহ শরীফের প্রতিচ্ছবি, আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায়, আমাদের মাদ্রাসাগুলা এমন হবে এক সময় যেন রেজবিয়া দরগাহ শরীফের আয়নার মতো এক প্রতিচ্ছবি ছায়া হয়ে এই বাংলাদেশে ছায়ালাভ করবে ইনশাআল্লাহ। তাই আমি বিশেষ করে বলবো, আপনারা আমাদের মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং যারা মাদ্রাসা পরিচালনা করে তাদের সহায়ক হবেন, তাদের পাশে দাঁড়াবেন। আপনারা আলেম ওলামার পাশে দাঁড়াবেন যেন তারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে সারা বাংলাদেশে বাস্তবায়ন করতে আমাদের মাদ্রাসার কোনো বিকল্প নেই। সুতরাং আমাদের এই মাদ্রাসাগুলোকে আপনারা আপনাদের দৃষ্টির মধ্যে রাখবেন, আপনাদের নজরের মধ্যে রাখবেন। ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের এই প্রতিষ্ঠানগুলো বাস্তবায়িত হলে আমাদের বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বাস্তবায়িত হয়ে যাবে।
আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করলাম না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে জোরে বলি মারহাবা। মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়োপযোগী বাস্তবমুখী কিছু কথা বলেছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান কেবলা। সেজন্য আমরা সকলে আবারও কৃতজ্ঞতা পোষণ করি। আবারও সকলে জোরে বলি মারহাবা। মারহাবা। আল্লাহ তাআলা ভাইজানের ইলমে আমলে হায়াতে বরকত দান করুক। আমরা সকলে বলি আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এই মুহূর্তে আমাদের উদ্বোধনী এবং স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আমাদের দরগা শরীফের সম্মানিত খলিফা এবং নিবেদিত প্রাণ আমাদের রেজবিয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব এবং আমাদের ইলমে মদিনা শিক্ষা বোর্ডের সম্মানিত শিক্ষা সচিব হযরতুল আল্লামা মুফতি কাজী সিদ্দিকুর রহমান আন-নাজিরি সাহেব, হযরতুল আল্লামা মুফতি কাজী সিদ্দিকুর রহমান আন-নাজিরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত মুহিব্বিন আহলে বাইত রিজভিয়া দরগা শরীফের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার হৃদয়ের যারা সারা দেশে এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে নিবেদিত হয়ে এই দরগা শরীফের খেদমতে আঞ্জাম দিচ্ছেন, সেই সকল আশিকিন জাকিরিন ভাইগণ এবং বিভিন্ন জেলা উপজেলা আগত আমাদের মুহিব্বিন আহলে বাইত রিজভিয়া দরগা শরীফের সম্মানিত খলিফাবৃন্দ এবং উলামায়ে কেরাম, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের উরসে আযীম আর অন্যান্য পীর মাশায়েখগণের উরুস এক না। বাংলাদেশে যেই প্রান্তে আমরা যান, উরসে আযীম বলতে বোঝায় একটা মেলা। উরসে আযীম বলতে বোঝায় এটা একটা টুরিস্ট, মানে ভ্রমণে আইলাম, কত ঘুরে গেলাম। আর এই মুহিব্বিন আহলে বাইত রিজভিয়া দরগা শরীফের উরসে আযীম, যেটা মহান আহলে বাইত দয়াল নবীজির পরিবার পরিজনের স্মরণে একমাত্র বাংলাদেশেই এই নেত্রকোনায় এই উরসে আযীম হয়, যেটা বাংলাদেশে দ্বিতীয় আমার জানা মতে নাই। আর বাংলাদেশে অনেক পীর মাশায়েখগণ আছেন। আপনি আপনার এলাকার, আপনি আপনার ডিস্ট্রিক্টের বিভিন্ন জনের কাছে একটু খোঁজ নিয়ে দেখেন যে আমাদের রিজভিয়া দরগা শরীফের যিনি আমাদের মাথার তাজ রাহনুমা শরীয়ত তরিকত আব্দুর রাসূল আল্লামা মুফতি নাজির আহমদ রিজভী হানাফি কাদের হুজুর কেবলার ত্যাগ সাধনা, আধ্যাত্মিকতা এবং কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরা, আর এই কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে গিয়ে দুনিয়ার কত সম্পদ ত্যাগ স্বীকার করেছেন। আর বাংলাদেশে এরকম কোন পীর মাশায়েখ কে কতটুকু করেছে সেটা একটু যদি চোখ বুলাই, তাহলে দেখতে পাবো যে আমাদের এই মুহিব্বিন আহলে বাইত রিজভিয়া দরগা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে গিয়ে যতটুকু ত্যাগ স্বীকার করা দরকার সর্বোচ্চটা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। দয়াল নবীজি
নবীর মহব্বতের জানলাকে আঁকড়ে ধরতে এবং আহলে বাইতের পতাকার নিচে নিজেকে অবস্থান করতে গিয়ে আজকে আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন। আমরা ওয়াজ মসজিদ আমরা গ্রামও শুনি, আপনি আপনার গ্রামে শুনেন, কিন্তু এখানে হাজিরা দিছি কেন? শুধুমাত্র আল্লাহ রাসূলের মহব্বতে এবং হুজুর কেবলার এই নসিহত শুনে আমি যেন আমার ঈমানটা কি মজবুত হয়, আমি যেন আমার নাজাতের রাস্তাটা খুঁজে পাই, আমি যেন আমার এলাকাতে গিয়ে যে আমার আরেকটা ভাইকে এই হকের পথে আনতে পারি। এই দরগা শরীফ হকের উপর প্রতিষ্ঠিত, আর বিভিন্ন দরবার বা দরগার সমালোচনা নয়, বাস্তবতা বলতেছি। এখানে আমরা যারা আছি এই দরগা শরীফের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, কেন এই দরগা শরীফ প্রতিষ্ঠিত হয়েছে, এই মসজিদের নাম রাবিয়া টুপি মসজিদ, টুপি গেট, সেই দিকে চিন্তা করে আমরা এটার ইতিহাস খেয়াল রেখে আমরা এখানে অবস্থান করব। আমরা এখানে হাটে বাজারে রাস্তাঘাটে সময় ব্যয় না করে এখানে আমাদের হুজুর কেবলার যে নসিহত গুলো, আমাদের ওলামায়ে কেরামের নসিহত গুলো, এগুলোকে আমরা বুকে ধারণ করব। সেই লক্ষ্যকে ধারণ করে আমাদের এই মুহিবিন আহলে বাইত রিজভিয়া দরগা শরীফের সম্মানিত শাহজাদা এবং জামিয়া ইলমে মদিনার সম্মানিত নির্বাহী পরিচালক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি নাইমুল আমিন রিজভিয়া নাজরী সাহেব, তিনি আমাদের এই দরগা শরীফকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আমরাও ওনাকে সার্বিক সহযোগিতা করতেছি। হুজুর কেবলা তো আসেনি, সেই দিকে চিন্তা করে কখন খাবো, তাড়াতাড়ি খাবো, ভাই আমার টিকিট দেন, এই যে একটা ব্যস্ততা আমরা করবো না। এখানে খেয়াল রাখতে হবে, এখানে বেয়াদবির সামিলটা, এই বেয়াদবিটা হবে কোনো আহলে বাইতের, যেহেতু আহলে বাইতের স্মরণে উঠছে আজি, আর এখানে আমার লক্ষ্যটা যদি আহলে বাইতের মহব্বতের যে জান্নাটা, সেটা যদি আমার এই লক্ষ্যটা না থাকে, আমার যদি আদবের মধ্যে কোনো ঘাটতি হয়, তাহলে সেটা কোথায় দেয়া, আমায় যে উদ্দেশ্যে আছি সেটা আমি কোথায় সওয়াবের উদ্দেশ্যে আছি নাকি অন্য উদ্দেশ্যে আছি, এটা যেন বেয়াদবির আকারে যেন না যায়, এটা আমার উদাত্ত আহ্বান থাকবে। আমাদের এই দরগা শরীফের উচ্চ আজিম আসলে আমাদের সারা দেশের 30 থেকে 40 জন নিবেদিত প্রাণ, যারা দিন নাই রাত নাই, তারপরে সময় নাই, শুধু আপনাদেরকে সেবা খেদমতের জন্য বসে থাকে। কোথায় ত্রুটি হয়ে যায়, ওয়াশরুমে বদনাটা দেওয়া হয়েছে কিনা, পানিটা দেওয়া হয়েছে কিনা, আপনারা টিকিটটা কোন সময় দিব, আপনার কষ্ট এই কাজটা করতেছে। তাহলে আপনি এতটা তাড়াহুড়া করা দরকার নেই। আমরা এখানে আমাদের হুজুর কেবলা কিভাবে কথা বলেন, তিনি কিভাবে চলেন, কি নসিহত করেন, সেটাকে আমরা ফলো করব। আমার এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর দ্বিতীয়ত হলো, আমাদের এই দরগা শরীফ আপনাকে কি সিদ্ধান্ত দিচ্ছে, আমি কি সিদ্ধান্তটাকে অবলম্বন করতেছি, অমান্য করতেছি, এরকম যেন আমরা না করি। এবার লাইনে দাঁড়াইতে যায়, ধরেন লাইনে দাঁড়াতে যে আমি দরগা শরীফে 15 বছর খেদমত করতেছি, আমার আগে দিতে হবে না। আপনি যে যত বড় হোক, আমাদের দরগা শরীফে হুজুর কেবলা এবং শাহজাদা নাইমুল আমিন রিজভিয়া নাজরী, এই দুইজনের পরে যে যত বড় লাইনের হই, যে যত বড় বক্তা হই, আমি এমনও দেখেছি বাংলাদেশের অনেক বড় বড় মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল, তারা যখন তাদের দরবারে যায়, প্লেট, এটা আমার অনলাইনে আমি দেখেছি, আপনারা চার্জ দিলে পাবেন। আমরা আমাদের দরগা শরীফের সকল আলেম পরিবারদেরকে এবং যারা মুরিদান আছে তাদের সর্বোচ্চ সম্মান দেব। তবে এটা খেয়াল রাখতে হবে যে বড় বড় আলেম এমন হয়েছে, এরা কি প্লেট দ্রুত করে বলে যে ভাই আমরাও দোন, আমরা 2 সোয়াবের অধিকারী হই। এমনও আলেম আছেন তাদের দরবারে পীরের দরবারে মাটিও কাটেন। এটা তার উদ্দেশ্য কি, আপনি আমি যারা আছি, অর্থাৎ আমরা দরগা বা যেটা আছে এটা আহলে বাইতের নামে দরগা, তাহলে আমি এন খেদমত করতে দিতে থাকবে কেন?
আমি টয়লেট পরিষ্কার করতে আমার দ্বিধা থাকবে কেন? আপনার আরো সম্মান মতো যেতে দরকার। আমাদের টিম কাজ করতেছে, তাদের খানার চিন্তা নাই। আমাদের নির্দেশনা আছে এখানে, যাদেরকে বেচ পড়াচ্ছি বা বেচের দায়িত্ব দিচ্ছি, তারা খাবার খাবে সবার শেষে। তাদের আচরণে যেন অন্য কোনো ফিডব্যাক কষ্ট পেলে আমার কাছে আপনারা জানাবেন, আমরা নিয়ে তার দায়িত্ব আমরা অব্যাহতি দিব। কিন্তু আমাদের কোনো ভাই যেন কষ্ট না পায়, আপনারাও যেন শৃঙ্খলাটা ঠিক রাখে, আমরা এই কাজটা করব। এবং আমাদের শরীফের যে মাদ্রাসা সমূহ আছে, আমাদের ওলামায়ে কেরামগণ যথেষ্ট ভূমিকা রাখতেছেন, যথেষ্ট খেদমতে দিচ্ছেন। আমাদের লাইন তিনটা আছে। একটা হলো প্রথম লাইনটা হলো এলাকাবাসী, দ্বিতীয় লাইনটা হলো দূরের মেহমান, তৃতীয় লাইনটা হলো ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা দাঁড়াবে। এখন একবার টিকিট দেওয়া হয়েছে, দ্বিতীয়বার টিকিট আমরা বিকালে দেব, কাউন্টার থেকে নেব আমরা সকলে লাইনবদ্ধ হয়ে। আমার খাবারটা আমি 1 ঘন্টা পরে বলে সমস্যা নেই, তো আমরা ধৈর্য ধারণ করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে বলি মারহাবা। আমাদের মহিলাদের প্যান্ডেলে খাবার পরিবেশনের দায়িত্বে যারা আছেন, খাবার পৌঁছানোর দায়িত্বে যারা আছেন, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মা বোনদের এখানে খাবারের প্রয়োজন, আপনারা যথোপযুক্ত খাবার সেখানে পৌঁছে দেন। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্বোধনী মিলাদ কিয়াম করবেন আমাদের জামে ইলমে মদিনার ছাত্র মোহাম্মদ ফজলে রাব্বি। তারপরে উদ্বোধনী মোনাজাত পরিবেশনা করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করব আমাদের দরগা শরীফের বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের মাথার মুকুট, আমাদের উস্তাদ সমতুল্য, আমাদের উস্তাদ এবং আমাদের দরগা শরীফের সম্মানিত খলিফা হযরতুল আল্লামা মুফতি ইব্রাহিম খলিল আন-নাজিরি হুজুরকে। জি, এই মুহূর্তে মুখতাসার মিলাদ কিয়াম করার জন্য আমাদের জামিয়া ছাত্র মোহাম্মদ ফজলে রাব্বিকে বিশেষভাবে বলা হচ্ছে। सुलेमान रूहे कुरान मगज़दी नबी पर करो सलात सलाम पुर मुमिन या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका দয়াল নবী গো দিদার যদি একবার পাইতাম নয়ন ভরিয়া দেখিতাম বলিতাম মনের কত যন্ত্রণা ফুরাইতাম মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কেমন জানি মক্কা মদিনা কেমন জানি রোজা মদিনা কেমন জানি
حبيب سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बज में हिदायत बेला डालो दी क़ल्बों में अज़मते मुस्तफा हकमते आला हज़रात बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बज में हिदायत सैयदी मुर्शिदी कबला नाज़िर आगा सैयदी मुर्शिदी कबला नाज़िर आगा के अहले सुन्नत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बज में हिदायत बेला या इलाही कबल फरमा सदका मिलाद रसूल ए सलामी आजिज़ाना कबल मदीना की चाँद हजारों सलाम मदीना की चाँद लाखों सलाम मदीना की चाँद गुरूरों सलाम मदीना की चाँद बेहूदों सलाम बलौला আমরা প্রত্যেকে তিনবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস এবং তিনবার দরুদ শরীফ পড়ে যাব। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغرنا وكبرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم مولاي كريم আমাদের মহান আহলে বাইতের স্মরণে উসাদিনকে তুমি কবুল মঞ্জুর করো। মাওলানা করিম দূর দূরান্ত থেকে আশিকিন জাকির মুহিব্বিন প্রেমিক বান্দাগণ যে আশা নিয়ে মকসুদ নিয়ে হাজির হয়েছে প্রত্যেকের নেক মকসুদগুলি তুমি কবুল মঞ্জুর করো। মাওলানা করিম আমাদের অনেক ভাই প্রবাসী আছে যারা দোয়া চেয়েছে মাওলাকে কোন আশা নিয়ে মকসুদ নিয়ে আজকের মহান উৎসব আজিমে দোয়া চেয়েছে তোমার জানার বাকি নেই মাওলা দয়া করে প্রত্যেকের মনের নেক মকসুদ তুমি কবুল আর মঞ্জুর করো। মাওলানা করিম আমাদের এই উৎসব আজিমের প্রত্যেকটা কাজ যেন আমরা সুশৃঙ্খলভাবে আঞ্জাম দিতে পারি সেই তৌফিক দান করে দাও।
মাওলাই করিম আমরা যতক্ষণ এই উৎসাহ আজিমে অবস্থান করব ততক্ষণ যেন বা আদব অবস্থান করতে পারি সেই তৌফিক দান করে দাও। মাওলাই করিম আমাদের প্রত্যেকটা নসিহত করে আমাদের নিজ জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করে দাও। মাওলাই করিম এই মুহিব্বিন আহলে বাইত রিজভিয়া দরগা শরীফকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। মাওলাই করিম আমাদের জামিয়া ইলমে মদিনা সহ প্রতিষ্ঠিত যত মাদ্রাসা রয়েছে মাওলা, মাদ্রাসার যত অভাব অনটন রয়েছে মাওলা, তুমি তোমার কুদরতি খাজানা থেকে সকল অভাব অনটন তুমি পরিপূর্ণ করে দাও। মাওলা করিম খাস করে আমাদেরকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ বিশেষ দরখাস্ত তোমার দরবারে আমাদের হুজুরকে নেক হায়াত দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। মাওলা করিম আমাদের মুর্শিদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين। মাওলাই করিম আখেরি দরখাস্ত তোমার দরবারে, যেদিন মৌতের বিছানায় শুয়ে যাইব, মালাকুল মৌত আমাদের সামনে আসবে, নিদান কালে নূর নবীকে সামনে রেখে আমাদের প্রত্যেকের জবান এবং কলবে জারি করে দিও মধু মাখাবানি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।